জয় মা বাংলা, জয় গুরু। নমস্কার, অ্যাস্ট্রোমি রাশি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আলোচনা করব বকরি শনির প্রভাব 2025-এ, যে 13ই জুলাই থেকে শনিদেব বকরি হবেন এবং 28শে নভেম্বর পর্যন্ত বকরি থাকবেন। এই 138 দিন বকরি শনির প্রভাব কেমন পড়তে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের উপর, সেই নিয়ে আলোচনা করব। এর আগে কন্যা রাশি পর্যন্ত, মেষ থেকে প্রত্যেকটি রাশি আলাদা আলাদা ভিডিও চ্যানেলে আপলোড করা রয়েছে। আজকে আলোচনা করব তুলা রাশিকে নিয়ে। তুলা রাশিতে শনিদেব কিন্তু 6 নম্বর ঘরে বকরি হচ্ছেন, অর্থাৎ তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, আপনাদের 6 নম্বর হাউসে কিন্তু শনিদেব বকরি হচ্ছেন। বকরি কথার অর্থ হচ্ছে যে প্রত্যেকটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে এবং সেই প্রদক্ষিণের একটি নির্দিষ্ট গতি রয়েছে। যখন কোনো গ্রহ স্লো হয়ে যায় বা তার গতি ধীরে হয়ে যায়, তখন অন্যান্য গ্রহদের থেকে সে মনে হয় যেন পিছিয়ে যাচ্ছে বা পিছনের দিকে চলতে শুরু করেছে। আমাদের পৃথিবী থেকে সেটাই মনে হয়, কিন্তু আসলে তা নয়। সেই গ্রহের গতি স্লো হয়ে যায়, যার জন্য মনে হয়, যেমন শনিদেব এখন মীন রাশিতে রয়েছেন, মনে হবে কুম্ভ রাশিতেও তিনি পিছিয়ে যাচ্ছেন বা কুম্ভ রাশিতে চলে যাচ্ছেন এবং কুম্ভ রাশিতেও তার প্রভাব দিবেন। তো এটাকে বলা হয় বক্রী প্রভাব। ফলে যে বক্রী প্রভাব বা বক্রী অবস্থা, সেটা 138 দিন থাকবে। শনিদেব আপনাদের 6 নম্বর ঘরে বক্রী হচ্ছে, 6 নম্বর হাউসে বক্রী হবে এবং এর প্রভাব কিন্তু 5 নম্বর হাউসেও দেবে। তাছাড়াও শনিদেব আপনাদের 5 নম্বর এবং 4 নম্বর হাউসের কিন্তু অধিপতি। তো সুতরাং 5 নম্বর হাউস মানেই হচ্ছে পড়াশোনা, প্রেম ভালোবাসা, লাভ রিলেশন এবং সন্তান। তো সুতরাং সেই রিলেটেড কিন্তু শনিদেব ভালো প্রভাব দেবেন। তার কারণ হচ্ছে শনিদেব মীন রাশিতে রয়েছেন এবং এটি মিত্র রাশি বা বৃহস্পতির রাশি, শত্রু রাশি নয়। তারপরে শনিদেব কিন্তু 6 নম্বর হাউসে বকরি হলে, প্রত্যেকটি গ্রহের বকরি হলে তার প্রভাব বিস্তার করে, বাড়ায়, এবং শনিদেব 6 নম্বর হাউসে বকরি হলে খারাপ ফল দেন না। তো সুতরাং শনিদেবের এই বকরির প্রভাব আপনাদের কিন্তু পড়াশোনায় উন্নতি হবে ধীরে ধীরে, এবং তার সাথে যারা লাভ রিলেশনে রয়েছেন তাদেরও কিন্তু রিলেশনে, যাদের রিলেশন খারাপ চলছিল বা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট হয়ে রয়েছে, এরকম যারা রয়েছেন তাদেরও কিন্তু ধীরে ধীরে পুনরায় সম্পর্ক বেটার করবেন এবং এই সমস্ত কিছু ভালো প্রভাব কিন্তু শনিদেব আপনাদের দেবেন। সন্তান প্রাপ্তির জন্য যারা প্রচেষ্টা করছেন, পুরনো সময় ধরে সফলতা পাচ্ছেন না, এই বকরির প্রভাবে কিন্তু অনেকেই কিন্তু সফলতা পেতে পারেন। 4 নম্বর হাউসের প্রভাব দেবেন, তার কারণ হচ্ছে শনিদেব 4 নম্বর হাউসেরও অধিপতি আপনাদের। তো সুতরাং 4 নম্বর হাউস রিলেটেড যে সমস্ত ফলাফল দেবেন, তা হচ্ছে আপনাদের কিন্তু মাতৃকুলের সঙ্গে সম্পর্ক উন্নত হতে পারে। যারা বাড়ি রিলেটেড চেষ্টা করছেন, বাড়ি তৈরি করা বা হয়তো জমি রিলেটেড এবং সম্পত্তি রিলেটেড কিছু আপনারা চেষ্টা করছিলেন পুরোনো সময় ধরে এবং সেটাতে সফলতা পাচ্ছিলেন না, তার কাজ আটকে ছিল, সেগুলো কিন্তু কাজ এগোতে পারে বা সেই সমস্ত কাজে সফলতা পেতে পারেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সম্পত্তি, বাড়ি, যে কোনো কিছুই, তাতে কিন্তু আপনাদের আটকে থাকা কাজ এগোবে, তাতে কিন্তু সফলতা আসবে শনিদেবের এই প্রভাবে। 6 নম্বর ঘর মানে কিন্তু হচ্ছে রোগ, ঋণ, শত্রু। তো সুতরাং এখানে আগেই বললাম শনিদেব কিন্তু ভালো প্রভাব দেবেন। ঋণ অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু ঋণের যারা জর্জরিত ছিলেন তাদের কিন্তু স্থিতি ধীরে ধীরে শনিদেব ফেরাবেন এবং নতুন করে কিন্তু অনেকের ক্ষেত্রে লোন, আটকে থাকা টাকা বা লোন প্রাপ্তি হতে পারে এবং আপনাদের কিন্তু যারা ঋণগ্রস্ত ছিলেন তাদেরও কিন্তু ধীরে ধীরে আপনার স্থিতি বেটার হবে। আপনারা অনেকটাই সামনে উঠতে পারবেন শনিদেবের এই বক্রী প্রভাবে। প্রতিযোগী যারা রয়েছে, যারা আপনাদের শত্রু রয়েছে, আপনারা তাদেরকে কিন্তু নিজের প্রচেষ্টায়, প্রয়াসে তাদেরকে ধীরে ধীরে পিছনে ফেলে এগিয়ে যেতে পারবেন এবং এই সমস্ত কিছু পজিটিভ প্রভাব কিন্তু শনিদেবের আপনারা পেয়ে থাকবেন যারা তুলা রাশির জাতক রয়েছে। মামলা, মকদ্দমা, কোর্ট কেস, যে কোনো আইনি জটিলতা, সেই সমস্ত কাজে কিন্তু আপনাদের গতি আসবে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে, কাজ এগোবে এবং অনেক কিছুই নিষ্পত্তি হতে পারে এই বকরি অবস্থায়। তবে হ্যাঁ, যাদের ব্যক্তিগত কুষ্টিতে শনিদেবের স্থিতি খারাপ বা আপনাদের 6 নম্বর হাউস রিলেটেড এবং 6 নম্বর হাউসের যে অধিপতি সেই গ্রহের রিলেটেড স্থিতি খারাপ, দশা খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিছু বৈষম্য হতে পারে। তাদের ক্ষেত্রে নতুন করে ঋণ হওয়া বা ঝগড়া বিবাদ, নতুন করে কোনো কোর্ট কেস জড়ানো, এগুলো কিন্তু হতে পারে। তো বাকি সকলদের জন্য বলবো যে যাদের এরকম নয়, তাদের কিন্তু ভালো প্রভাব অবশ্যই পাবেন আপনারা। এরপরে শনিদেব দৃষ্টি দেবে আপনাদের 8 নম্বর হাউসে, তৃতীয় দৃষ্টি আপনাদের 8 নম্বর হাউসে, এবং এই 8 নম্বর হাউস মানেই হচ্ছে কিন্তু হঠাৎ কোনো কিছু প্রাপ্তি বা হঠাৎ করে কোনো সমস্যা
তো যাই হোক, এক্ষেত্রে বলবো শনিদেবের শুভ দৃষ্টি পড়ছে এবং এটি হচ্ছে শুক্রদেবের ঘর। শুক্রদেব অর্থের আগমনকারী গ্রহ। তো সুতরাং হঠাৎ করে কিন্তু এই সময়ের মধ্যে অর্থপ্রাপ্তি যে কোনো ইস্যুতে আপনাদের হতে পারে, হঠাৎ করে ধনপ্রাপ্তি যে কোনো ইস্যুতে আপনাদের হতে পারে। তো এই ভালো প্রভাব কিন্তু আপনারা পেতে পারেন এবং আপনাদের কিন্তু শনিদেবের এই দৃষ্টির ফলে দুঃখ অনেকটাই কম করবে। শনিদেবের দ্বিতীয় দৃষ্টি 7 নম্বর দৃষ্টি পড়ছে আপনাদের 12 নম্বর হাউসে এবং এর ফলে কিন্তু আপনাদের কি কি ভালো প্রভাব দিতে পারে শনিদেব। 12 নম্বর হাউস মানে হচ্ছে দূরস্থান, 3, 9, 12 এগুলো হচ্ছে দূরস্থান। রাজ্যের বাইরে, শহরের বাইরে, রাজ্যের বাইরে, দেশের বাইরে যারা পুরনো সময় ধরে যে কোনো কারণেই হোক পড়াশোনার জন্য বা প্রমোশন পদোন্নতি নিয়ে বাইরে যাওয়ার জন্য এবং তীর্থে যাওয়ার জন্য, ব্যবসায়ী কারণে হোক বাইরে যেতে যাচ্ছিলেন, তাদের কিন্তু এই সময় বাইরে যাওয়ার বা বিদেশে যাওয়ার, রাজ্যের বাইরে যাওয়ার সময় সুযোগ আসবে শনিদেবের আশীর্বাদ। তো এই সমস্ত পজিটিভ প্রভাব আপনারা পাবেন বক্রী শনির প্রভাবে। বক্রী শনিদেবের শেষ দৃষ্টি 10 নম্বর দৃষ্টি আপনাদের কিন্তু 3 নম্বর হাউসে পড়ছে। 3 নম্বর হাউসটি দেবগুরু বৃহস্পতির হাউস। এখানে আরেকটি গ্রহের কথা উল্লেখ করছি, যদিও শনিদেবের প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে, দেবগুরু বৃহস্পতির কথা। কারণ হচ্ছে দুটি ঘরে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। একটি হচ্ছে আপনাদের 5 নম্বর হাউস, যেখানে শনিদেব বক্রীর প্রভাব দেবেন। আগেই বললাম পড়াশোনা রিলেটেড, প্রেম ভালোবাসা রিলেটেড এবং সন্তান রিলেটেড। এবং এই 3 নম্বর ঘরেও কিন্তু বৃহস্পতি দেব দৃষ্টি দিচ্ছেন শনিদেবের সঙ্গে, দীর্ঘ সময় ধরে দৃষ্টি দেবেন। 3 নম্বর ঘর মানেই হচ্ছে কিন্তু আপনাদের পরাক্রম ভাব, সাহস ভাব, পরাক্রম, সাহস, ভাই বোন, কর্মব্যস্ততা। তো শনিদেবের এই দৃষ্টির ফলে কর্মব্যস্ত হবেন একটু আপনারা, আপনাদের কাজের চাপ বাড়বে, যদিও সেটা কিন্তু একটা ভালো প্রভাব। এবং আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ধীরে ধীরে শনিদেব উন্নত করাবে। একটু ছুটোছুটি ট্রাভেলিং বেশি হতে পারে, কাজের একটা চাপ থাকবে, তবে আপনারা কিন্তু কাজ এনার্জির সহিত করে এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, দেবগুরু নিজস্ব ঘর এটা, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু অমৃত রয়েছে। তো সুতরাং এই দৃষ্টির ফলে কিন্তু আপনাদের এই ভালো ফলাফল শনিদেব দেবে। এবার যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আগেই বললাম যাদের ব্যক্তিগত লগ্নপুষ্টিতে 6 নম্বর হাউস, অর্থাৎ যে যে হাউসের দৃষ্টি দিচ্ছেন শনিদেব এবং সেই হাউসের অধিপতি যারা রয়েছেন আপনাদের ব্যক্তিগত কুষ্ঠিতে, বা শনিদেব, দেবগুরু বৃহস্পতি, এই সমস্ত গ্রহদের রিলেটেড গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ হয়ে রয়েছে, খারাপ চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। তবে একটা বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে যে শনিদেব কিন্তু 6 নম্বরে বসে শুভ দৃষ্টি দিলেও, বা শনিদেব 6 নম্বরে বসে আপনাদের ভালো ফলাফল, ভালো বক্রী প্রভাব 5, 4 দিলেও আপনাদের কিন্তু 8এও দৃষ্টি দিচ্ছে, 12তেও দৃষ্টি দিচ্ছে। তো যেটা বিষয় মাথায় রাখা সেটা হচ্ছে শারীরিক দিকটা। শারীরিক দিকটা কিন্তু বন্ধুরা ভালোভাবে মাথায় রাখতে হবে এবং সচেতনভাবে থাকতে হবে। 6, 8, 12 কানেকশন হচ্ছে মানে কিন্তু ট্রাভেলিং সাবধানে করতে হবে, যানবাহন সাবধানে চালাতে হবে। হঠাৎ চোট আঘাত লাগা, হঠাৎ হসপিটালাইজেশন হওয়া, এগুলোও কিন্তু হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। যে কোনো পায়ে কিন্তু চোট আঘাত লাগা, কোমরের নিচের অংশে এবং হাড়ে ঘাটে ব্যথা হওয়া, চোখ রিলেটেড কোনো সমস্যা হওয়া, কোনো অর্থনৈতিক ক্ষতি হওয়া, এগুলো কিন্তু কখনো হতে পারে বা মাঝে মাঝে ভোগাতে পারে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তার সাথে বলবো যে খরচও কিন্তু বৃদ্ধি হতে পারে যে কোনো ইস্যুতে, কোনো সম্পত্তি কেনা বেচা, বাড়ি ঘর নিয়ে, যানবাহন, কোনো ইলেকট্রনিক জিনিসের জন্য, যে কোনো ইস্যুতেই কিন্তু খরচ একটু বৃদ্ধি হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। তো এই প্রভাব শনিদেবের বক্রী হওয়ার জন্য আপনারা পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। এবং প্রতিকার নিয়ে বলবো যে যারা শনিদেবের পুজো করেন বা মন্দিরে যেতে যাদের কোনো সমস্যা নেই, তারা কিন্তু অন্তত মাসে একদিন শনিদেবের মন্দিরে যেতে পারেন এবং বাড়িতে ওং প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এটি 108 বার করে জপ করতে পারেন। এবং বাকিদের জন্য বলবো প্রত্যেক মঙ্গলবার বজরংবলী মন্দিরে যান এবং বাড়িতে রোজ হনুমান চালিসা পাঠ করেন। এই বকরি অবস্থা চলাকালীন অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো যারা গুরু দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করুন এবং বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। এলাকায় কারো কাক থাকলে আরও ভালো। তো আসছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।